বেশ সিদ্ধ হোক, তারপর যে বাকি কাজ। আম সিদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা আর 2-3টা দারচিনি আর এটা হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তারপরে কয়টা রসুন, চেঁচা রসুন। বাহ, সরিষার তেল একটু যা আছে। এটা হচ্ছে এই যে গুড়, মানছে চিনি দেওয়া না, আমি গুড় দেওয়া না কয় আমার বউরে। দেন তেল আর গুড়টা একটা কালার দিয়েছে, হ্যাঁ এরকম কালারটা আসলে মনে করবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। কারণ আমি এইটার সাথে আমরা ডাইলা দিব, আমের পানিও জড়াই গেছে এসব। গাইস আমি একটু ভুলে গেছিলাম কাজের চাপে, মনে হয় যে এ জায়গায় একটু সামান্য হলুদ এবং কাশ্মীরি মরিচটা দিতে হবে কালারের জন্য। দাও তাড়াতাড়ি দাও, আমি ভুলে গেছিলাম, যা একটু আগে দেওয়ার দরকার ছিল। যাই হোক, এখন দিলে সমস্যা হবে না। অল্প একটু হলুদ ছিটিয়ে দিলাম। এখন কাশ্মীরি মরিচ, এই যে শুকনা মরিচের পাখি, লবণ, তবে আমের আচারটা যখন বানাইবেন তখন একটু বাইঙ্গা লাইবেন। বাইঙ্গা লাইলে আমার মতন, তাহলে গিয়ে মজা পাইবো। অনেকে দেখি কি আস্তে আস্তে রাখে, আস্তে আস্তে রাখলে তো মজা থাকবে না। খাইটা দিয়েছি ঠিক আছে, এই দেখেন কত সুন্দর দেখা যায় আমার কালারটা। আরো কমসে কম 10-15 মিনিট জাল হবে, তারপরে কিন্তু হয়ে যাবে। শেষ, জাল করা শেষ হয়ে গেছে মনে করে। আমার আচারের ফাইনালি কালার হয়ে গেছে, আমি প্লেটে লিয়ে দিয়েছি। এখনো গরম হয়ে আছে। এরকম রসালো, এটা কিন্তু আপনার ঘরে 6 মাস রাখা খাইতে পারবেন। ডিব্বা, কাঁচের ডিব্বাতে বইরা আপনার ফ্রিজিং, নর্মাল ফ্রিজে রাখবেন, খাইতে পারবেন। আমি কিন্তু তাই করবো। তো যাই হোক, যদি ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিওগুলা,